Dear viewers, Assalamu alaikum to all. Welcome to my YouTube channel, Learning English with Tuhin Sir at Self. Dear learners, today I am going to discuss a syllabus-based topic. Dear learners, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি কমপ্লিটিং সেন্টেন্স। আমাদের ইন্টারমিডিয়েট লেভেল এইচএসসি কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ আমাদের এই কোশ্চেন নাম্বার 4 এ আমাদের যে টপিকটি থাকে সেটি হলো ডিয়ার লার্নার্স কমপ্লিটিং সেন্টেন্স এবং এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয় ফ্রেজ এবং ক্লজ দিয়ে। ডিয়ার লার্নার্স, ফ্রেজ এবং ক্লজ আমরা সবাই জানি যে ফ্রেজ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না এবং এটি একটি বাক্যাংশ, ক্লজ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, এটিও একটি বাক্যাংশ। আপনাদের যাদের ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে কনফিউশন থাকবে আপনারা আমার ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফায়ার ক্লাসটি একটু দেখে আসবেন আপনারা। ডিয়ার লার্নার্স, তাহলে চলুন আজকে আমরা আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনাটি আমরা চালিয়ে নিই এবং অবশ্যই এটি হবে একটি প্র্যাকটিস বেস আলোচনা। আমি আপনাদেরকে প্র্যাকটিসের সাথে সাথে আমি রোলগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ডিয়ার লার্নার্স, আমরা সবাই জানি যে আমাদের এই এইচএসসি সিলেবাসটি এটি একটি কনটেক্সট বেস সিলেবাস, অর্থাৎ আমাদেরকে কনটেক্সটের উপর ভিত্তি করে আমাদেরকে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হয়। সো লেটস এনজয় দ্য ক্লাস হিয়ার। ডিয়ার লার্নার্স, আমাদের ফার্স্ট সেন্টেন্স যেটি রয়েছে সেটি হলো করাপশন ইজ লাইক ক্যান্সার। করাপশন ইজ লাইক ক্যান্সার, অর্থাৎ দুর্নীতি আমাদের কাছে একটি ক্যান্সারের মতো। তারপর এখানে আমাদের যেটি দেওয়া আছে ইট ইজ হাই টাইম, অর্থাৎ এটিই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ কি? এটিই উপযুক্ত সময় বা এখনই উপযুক্ত সময়। এবার আমাদেরকে সেন্টেন্সটি ফিল আপ করতে হবে। ডিয়ার লার্নার্স, এটিকে ফিল আপ করার জন্য আমরা আমাদের এখানে এই রোলটির সহযোগিতা ডিয়ার লার্নার্স আমরা নিব। আমরা জানি দ্যাট ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। তারপরে আমরা আমাদের সেন্টেন্সটিকে টু প্লাস বি1 দিয়ে অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে আমরা ফিল আপ করতে পারি, অথবা আমরা সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন এভাবে আমরা আমাদের সেন্টেন্সটিকে ফিল আপ করতে পারি। তাহলে আমরা যদি এখানে আমাদের সেন্টেন্স লিখতে চাই যে করাপশন ইজ লাইক ক্যান্সার, ইট ইজ হাই টাইম, তাহলে আমরা কি দিয়ে ফিল আপ করতে পারি? টু স্টপ ইট। ডিয়ার লার্নার্স, আমরা তাহলে কি করতে পারি? টু স্টপ ইট। ইচ্ছা করলে আমরা উই স্টপড ইট এমনও লিখতে পারি। ডিয়ার লার্নার্স, উই স্টপড ইট, এইভাবে আমরা এখানে আমাদের এটিকে আমরা ফিল আপ করতে পারি। আমরা আমাদের এই জায়গায় এই সেন্টেন্সটিকে ডিয়ার লার্নার্স আমরা এই দুই ভাবে আমরা এটিকে ফিল আপ করতে পারি। কি কি? একটা হলো টু স্টপ ইট, আর একটা হলো ডিয়ার লার্নার্স উই স্টপড ইট। তারপর ডিয়ার লার্নার্স আমরা যাব আমাদের সেকেন্ড সেন্টেন্সটিতে। আমাদের সেকেন্ড সেন্টেন্সটি কি? চাইল্ডহুড ইজ দ্য সুইটেস্ট পিরিয়ড অফ লাইফ, অর্থাৎ বাল্যকাল আমাদের জীবনের সবচেয়ে মধুর সময়। তারপর যেটা আছে আই উইশ, তারপর আমাকে ফিল আপ করতে হবে। আমি আই উইশ এর পরে ফিল আপ করার জন্য আমাকে কোন রোলটি আমাকে ফলো করতে হয় আমরা দেখি। এখানে আমি যখন উইশ দিয়ে যখন করব সাবজেক্ট উইশ, তারপর আমাকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভি2, আর সেই ক্ষেত্রে যদি কখনো যদি বি ভার্ব আসে, তাহলে আমাকে ওয়ার্ড দিতে হবে। তাহলে আমি আমার এই কনটেক্সটের উপর বেস করে আমি কি করতে পারি? আই উইশ আই ওয়ার আ চাইল্ড। I wish I were a child. Dear learners, আমরা দেখি এখানে এই যে আমাদের এখানে ওয়ার বসছে, অর্থাৎ যেহেতু বি ভার্ব আসছে এই বি এর উপর বেস করে আমরা অবশ্যই এখানে ওয়ার দিব সব নাম্বার পারসনের সাথে, কারণ এটিকে কি বলা হয়? সাবজাংটিভ পাস্ট অথবা সাপোজিশনাল পাস্ট অথবা আনরিয়েল পাস্ট। এই সেন্স গুলো মিন করার জন্য আমাদের বি সব সময় ওয়ার অর্থে বসে। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের থার্ড সেন্টেন্সটিতে যাব। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের উত্তম বন্ধু। উই রিড বুক, আমরা বই পড়ি। সো দ্যাট, যাতে। এখন আমি সো দ্যাট দিয়ে যখন আমি সেন্টেন্সটিকে ফিল আপ করতে যাব তখন আমাকে এই রোলটি আমাকে ফলো করতে হবে। আর রোলটি কি? সাবজেক্ট প্লাস ভি1 অথবা মানে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স এরকম থাকে। তারপর যদি সো দ্যাট থাকে পরের অংশটি আমি কিভাবে ফিল আপ করব? সাবজেক্ট ক্যান অথবা মে, কুড অথবা মাইট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন, আমাকে এইভাবে ফিল আপ করতে হবে। তাহলে চলুন আমরা আমাদের কনটেক্সটের উপর বেস করে আমরা আমাদের সেন্টেন্সটি ফিল আপ করি। উই রিড বুকস, আমরা বই পড়ি। আমরা বই পড়ি কেন পড়ি? উই ক্যান গেইন নলেজ। ডিয়ার লার্নার্স, আমরা বই পড়ি যাতে আমরা জ্ঞান আরোহণ করতে পারি। এই যে দেখুন, তাহলে আমি সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস এখানে আমাদের প্রেজেন্ট টেন্স হওয়ার সুবাদে আমি এখানে ক্যান ব্যবহার করেছি, তারপর বেস ফর্ম। তাহলে আমরা বই পড়ি যাতে করে আমরা জ্ঞান আরোহণ করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা তারপর সেন্টেন্সটি দেখব। আই লেফট মাই হোম টাউন ফেনী 10 years ago, আমি 10 বছর আগে আমার নিজ জেলা ফেনী আমি ত্যাগ করেছিলাম। ইট ওয়াজ আ লং টাইম সিন্স। ডিয়ার লার্নার্স, এখানে একটি সিন্স রয়েছে। আমরা জানি সিন্স যেহেতু সেহেতু কারণ এরকম অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এখানে যে সিন্সটি বসছে এটি কারণ অর্থ প্রকাশ করেনি। এই সিন্সটি এখানে সময় অর্থে বসছে। ডিয়ার লার্নার্স,
সিন্স যখন সময় অর্থে বসবে তখন আমাদেরকে এই স্ট্রাকচারটি আমাকে ফলো করতে হবে। অর্থাৎ এখানে সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে তার পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট। ডিয়ার লার্নার্স, আবারও দেখুন, সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে তার পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আর বিকল্প আরো একটি অপশন আমাদের কাছে আছে, সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তার পরেরটি হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে দেখি আমাদের এই জায়গায় এখানে ওয়াজ রয়েছে, অর্থাৎ তার মানে এটি একটি পাস্ট ইনডিফিনিট। তাহলে সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটি কিভাবে ফিল আপ করতে হবে ডিয়ার লার্নার্স? পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে আমাকে ফিল আপ করতে হবে। এবার আমি আমার কনটেক্সটে আসি। আই লেফট মাই হোম টাউন ফেনী, অর্থাৎ আমি 10 বছর আগে আমি ফেনী শহর ত্যাগ করেছিলাম। ইট ওয়াজ আ লং টাইম, এটা ছিল একটা দীর্ঘ সময়। আমি এই সেন্টেন্সটি থেকে আমি এটা দিতে পারি যে আই হ্যাড লেফট মাই হোম টাউন। আই হ্যাড লেফট মাই হোম টাউন, অর্থাৎ এই আমি আমার নিজ জেলা ত্যাগ করার সময় থেকে আরো 10টি বছর এটি অতিক্রম হয়ে গিয়েছিল। ডিয়ার লার্নার্স, এইভাবে আমি এই রোলটার উপর বেস করে এবং আমি আমার কনটেক্সটের উপর বেস করে আমি সেন্টেন্সটি দিতে পারি। ডিয়ার লার্নার্স, আমি সেগুলো আরো ভিন্ন সেন্টেন্সও এখানে দিতে পারি। তারপর আমরা যে সেন্টেন্সটি দেখব, সেন্টেন্স নাম্বার 5, দ্যাটস হার্ড ওয়ার্কিং ইজ নেসেসারি ফর আস। পরিশ্রম, কঠোর পরিশ্রম আমাদের জন্য দরকার। এরপর এখানে প্রথমে আমাদের এখানে অংশটি দেওয়া আছে, খালি অংশটি দেওয়া আছে, অর্থাৎ তারপর আমাকে এখানে ডিয়ার লার্নার্স এখানে একটি বিষয় আমরা দেখি, এখানে কিন্তু আমাদের কমাটি দেওয়া ছিল না। অর্থাৎ আমি যখন ফুল সেন্টেন্স যখন লিখবো তখন আমাকে অবশ্যই এখানে আমি ফ্রেজ অথবা ক্লজ যেটা দিয়ে আমি ফিল আপ করি আমাকে এখানে কমাটি দিতে হবে, কারণ আমার পরে একটি পূর্ণাঙ্গ বাক্য রয়েছে, উই ক্যান প্রসপার ইন লাইফ, আমি জীবনে উন্নতি লাভ করতে পারবো না। তাহলে আমি আমার এই কনটেক্সটের উপর বেস করে হার্ড ওয়ার্কিং ইজ নেসেসারি ফর আস, অর্থাৎ কঠোর পরিশ্রম আমাদের জন্য দরকার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি ভিন্ন ভিন্ন ভাবে আমার সেন্টেন্স গুলো ফিল আপ করতে পারি। আমি কি লিখতে পারি? লিখতে পারি উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট ওয়ার্কিং হার্ড আমি এটা লিখতে পারি, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান্ট প্রসপার ইন লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি না। ডিয়ার লার্নার্স, আমরা ইচ্ছা করলে আরো ভিন্ন ভাবে সেন্টেন্স লিখতে, আমি ইচ্ছা করলে আমি ইফ ক্লজ দিয়ে, অর্থাৎ আমি কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আমি ইচ্ছা করলে এটাকে ফিল আপ করতে পারি। যদি আমি এখানে কন্ডিশন দিয়ে ফিল আপ করি তাহলে কি করতে পারবো? ইফ উই ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ উই ডোন্ট ওয়ার্ক হার্ড আমি ইচ্ছা করলে এইভাবে ফিল আপ করতে পারবো। ডিয়ার লার্নার্স, আমি ইচ্ছা করলে এভাবেও এখানে আমি ফিল আপ করতে পারবো, যে আমি যদি ইফ না দিয়ে ডিয়ার লার্নার্স এখানে আমি যদি দেই আনলেস, তখন কি হবে? আনলেস উই ওয়ার্ক হার্ড, সেক্ষেত্রে কি হবে? আনলেস উই ওয়ার্ক হার্ড, অর্থাৎ যদি না আমি কঠোর পরিশ্রম করি তাহলে জীবনে উন্নতি লাভ করতে পারবো না। এই যে একটা বিষয় লক্ষ্য করি, আমি যখন উইদাউট দিয়ে করলাম তখন এটি ছিল একটি ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, এবং পরে ইফ এবং আনলেস দিয়ে আমি যে সেন্টেন্স গুলো করেছি সেটি হলো একটি ক্লজ, কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। ডিয়ার লার্নার্স, আমরা আজকে আমাদের লাস্ট সেন্টেন্সটি আমরা দেখব। সুমন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুমন একজন মেধাবী ছাত্র। হি হ্যাজ ইনাফ এবিলিটি, এরপর আমাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ তার যথেষ্ট সক্ষমতা রয়েছে, তার যথেষ্ট ক্ষমতা রয়েছে কি করার জন্য। এখানে সুমনকে একজন মেধাবী ছাত্র হিসেবে দেখানো হয়েছে, তাহলে তার কি করার ক্ষমতা রয়েছে? হয়তো তার কোনো একটা সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে, অথবা সে পরীক্ষায় ভালো করার ক্ষমতা রয়েছে, এরকম। এখন আমাদের এখানে রোলটি কি ফলো করতে হবে ডিয়ার লার্নার্স? ডিয়ার লার্নার্স, যেখানে ইনাফ থাকবে তারপর আমাকে 2 + B1 দিয়ে ডিয়ার লার্নার্স আমাকে এই রোলটি ফলো করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? হি হ্যাজ ইনাফ এবিলিটি, ডিয়ার লার্নার্স, তারপর টু সলভ দ্য প্রবলেম, টু সলভ দ্য প্রবলেম, অথবা আমি আরো কি বলতে পারি? টু পাস দ্য এক্সাম। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কি দেখলাম? সুমন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুমন একজন মেধাবী ছাত্র। হি হ্যাজ ইনাফ এবিলিটি টু সলভ দ্য প্রবলেম, তার এই সমস্যা সমাধান করার যথেষ্ট ক্ষমতা রয়েছে, অথবা হি হ্যাজ ইনাফ এবিলিটি টু পাস দ্য এক্সাম, তার পরীক্ষা পাস করার যথেষ্ট ক্ষমতা রয়েছে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আমাদের এই আলোচনা থেকে আমরা এখানে দেখলাম কি, যে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স গুলো, অর্থাৎ আমাদের এইচএসসি সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 4 এ যে কোশ্চেন গুলো থাকে কমপ্লিট করার জন্য, এগুলোকে আমি কমপ্লিট করার জন্য আমাকে রোলের উপরও ডিপেন্ড হতে হবে, আমাকে আমার কনটেক্সটের উপরও ডিপেন্ড করতে হবে। সো আমরা আমাদের রোল এবং কনটেক্সটের উপর বেস করে আমরা আমাদের প্র্যাকটিস গুলো করব। আমি আপনাদেরকে আরো কিছু ক্লাস এভাবে আমাদের রোল এবং কনটেক্সটের উপর বেস করে আপনাদেরকে দিব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। স্টে কানেক্টেড এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।